ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গায়ত্রী ব্লগ। তো এখন আমি যাচ্ছি হলাম বর্ধমানে। তোমাদেরকে রাস্তায় গিয়ে দেখাবো যে কোথায় যাচ্ছি কি যাচ্ছি, পুরোপুরি ইনফরমেশন আমি তোমাদেরকে দেখাবো। এই তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি, কেননা আমরা যাব হলো কাঞ্চনকন্যায়। আমরা শিলিগুড়ি জংশন থেকে ট্রেন ধরবো। তো আমাদের ট্রেনের টাইম হলো 7:55। তো এই তো এখন আমরা স্টেশনে অলরেডি চলে আসলাম। তো চলে আসার পরে দেখি যে ট্রেন অনেক লেট, পুরোপুরি 2 ঘন্টা লেট। তো তার জন্য অনেক সময় ধরে অপেক্ষা করছি। আর ছোট যেহেতু বাচ্চা আছে, তো তাদের একটু সত্যি সমস্যা হচ্ছে, যেহেতু এতটা সময় এখানে বসে থাকতে হবে। তারপরে তো অনেকক্ষণ পরে আমরা ট্রেন চলে আসলো 10টার দিকে। তো আমরা এখন অলরেডি ট্রেনে চেপে গেছি। তো ট্রেনের স্পিড এখন প্রচণ্ড পরিমাণে স্পিডে আছে ট্রেন, মানে এতটা পরিমাণে স্পিড যে সত্যি ভালো লাগছে যে না তাড়াতাড়ি তাহলে পৌঁছে যাওয়া যাবে। তো যাই হোক, তোমাদেরকে দেখাচ্ছি পুরোটা। এটা হলো বাথরুমের সাইডটা। তো এখন ফাঁকাই আছে, এর পাশে বেশি একটা খুব একটা ভিড় নেই, কারণ মালদায় অনেকে নেমেছে তার জন্য ফাঁকাই পেয়েছে। তো এটা হলো আমার ভাগনা, তো ও জানলার সাইডে বসবে বলে তো আমার সামনে বসে আছে। তারপরে দেখো বাইরের ভিউটা, দেখো কি সুন্দর লাগছে দেখতে, দেখো কি সুন্দর লাগছে। এটা ভোর টাইমে, যখন ভোর হয়ে গেছে তখন ওই সময়ের ভিডিও। তখন আমরা কটা বাজে, তখন 4টা সাড়ে 4টা হবে, তো সেই সময়ের ভিডিও। তো সত্যি খুব ভালো লাগছে, আর প্রচণ্ড ঠান্ডাও লাগছিল, কারণ ওই দিন রাত্রে প্রচণ্ড পরিমাণে বৃষ্টিও পড়ছিল। তো তার জন্য প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হাওয়া ছিল, তো ভালো লাগছিলো। কেন সবাই বলছিল যে না ওপাশে প্রচণ্ড গরম থাকবে, যাস না। তো তারপরে দেখি না, ভগবানের জায়গায় যাচ্ছি যেহেতু, তো ভগবান তো ঠিকই ব্যবস্থা করবে, তো সেটাই তো করেছে। ভালোই লাগছে, প্রচণ্ড ঠান্ডা ছিল। তারপরে দেখো এদিকে একটু একটু বৃষ্টি ছিল, এই পাশে 1-2 ফোঁটা বৃষ্টি ছিল। তো এখন ওয়েদারটা মোটামুটি ঠিকই আছে। দেখো বলতে বলতে আমরা বর্ধমান স্টেশনে অলরেডি চলে আসলাম। তো কিছুক্ষণের মধ্যে ট্রেন দাঁড় করিয়ে দেবে। তো দেখো ট্রেনটা দাঁড় করিয়েছে, এমন এক জায়গায় দাঁড় করিয়েছে যে মানে প্রচণ্ড অসুবিধা হচ্ছে, মানে প্ল্যাটফর্ম থেকে অনেকটা বাইরে চলে এসেছে। তো যাই হোক, তো এই দেখো সবাই দাঁড়িয়ে আছে অনেকে। তো এই তো অলরেডি এটা হলো বর্ধমান জংশন। তো তোমাদেরকে বাইরে থেকে দেখাবো, যেহেতু এখনও স্টেশনে বাইরে যায়নি। তো এই দেখো বর্ধমান জংশনটা সত্যি অনেকটাই বড়, তো ভালো লাগলো, খারাপ না, অনেকটাই বড় জংশন। তো এই যে এটা হলো বর্ধমান জংশন স্টেশন রেলওয়ে। তো তারপরে চলে আসলাম চা খেতে, কারণ চায়ে এক চুমু দিয়ে সকালটা শুরু করলাম, কারণ প্রচণ্ড পরিমাণে খিদেও পেয়েছিল। তো এখন আমরা চলে যাচ্ছি হলো গন্তব্যে, আমরা যে জায়গায় আসছি। তো তোমাদেরকে সেটা পুরোপুরি ইনফরমেশন দেবো যে আমরা কোথায় এসেছি, কেন এসেছি, কিসের জন্য এসেছি। তো তার আগে একটা রুমের দরকার। তো আমরা এখন অলরেডি চলে আসলাম রুমে। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি যে পুরো রুমটা কেমন। তো সেই যে জায়গায় আছি আমরা, তার ঠিক সামনেই আমাদের সেই রুমটা আছে, খুব একটা বেশি দূরে না। হ্যাঁ গ্যাস, এ তো এখন আমরা বর্ধমানে পৌঁছে গেছি। এ তো এখন আমরা একটা রুম নিয়েছি, তোমাদের দেখাচ্ছি রুমটা। এই যে এটা হলো আমাদের রুম। আর দেখো এই যে বাইরে হলো, এই তো জানলা, দেখো কি সুন্দর, এখানে সব কিছু দেখা যাচ্ছে, খুব ভালো লাগছে দেখতে। এ দেখো তোমাদের বাইরের ভিউটা দেখাচ্ছি, খুব সুন্দর। এ দেখো তোমাদেরকে পুরো রুমটাই দেখাচ্ছি, এ দেখো কি সুন্দর করা আছে। আর দেখো এখানে পুরোপুরি এখনো যদিও বা কাজ হয়নি। আর এই যে ফ্যান, যেহেতু প্রচণ্ড গরম এখানে। তো এই তো তোমরা বলো যে তোমাদের রুমটা কেমন। এই তো তোমাদেরকে আমি বাথরুমটা দেখাচ্ছি যে কেমন। এই দেখো বাইরের ভিউটাও দেখাচ্ছি কেমন। এই দেখো সব কিছু নতুন, মানে আমরা ফার্স্ট টাইম থাকছি এখানে। এই যে দেখো, এই যে এখানে দেখো বাথরুমটা মোটামুটি সুন্দর আছে, আর কিছু দেখানোর নাই, যেহেতু বাথরুম এটা হলো মন্দিরের সামনে। এর থেকে ভালো রুম আর পাওয়া যাচ্ছিল না, তাই আমরা সেটা এখানে নিয়েছি, কারণ অনেকটা দূরে যেতে হবে ভালো রুম নেওয়ার জন্য। তো কিছু করার নাই, যেহেতু আমরা মন্দিরের কাছে এসে থাকবো। তো আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। এরপরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।